আমাকে চিনিস না রে শালা, আমি কে? আজকে আমার মুড ভালো বলে তো বেঁচে গেলি। তুই জানিস আমি কে? মদন দা, যাতে মাতাল তাহলে ঠিক। এই মদন, এই হচ্ছে রনি, বিমল বাবুর ডান হাত। কি হয়েছে রে? ওই শালা সন্ত্রাস বলছিল আমি বলে বিতু, আমি বলে ওকে ভয় পাই। ওই শালা আমাকে মারতে আসলো। ওই শালা জানে আমি কে। ওই শালা আমাকে চেনে না। তুই কি বললি? আজকে আমার মুড ভালো ছিল না বলে শালাকে আমি ছেড়ে দিলাম। তাহলে আমি আজকে ওকে দেখা দিতাম আমি কে। আচ্ছা ওসব বাদ দে, দাদা দেখেছে, চ। ঠিক আছে চ। শালা তোকে দেখে নিলাম রে শালা। জানিস আমি কে? আমি দেখে নিলাম রে শালা। চিনিস আমি কে? আমাদের মুড ভালো ছিল রে শালা, তোকে দেখে নিতাম রে শালা। অত দেরি আমি আর করতে পারবো না। বহু আপনার জন্য অপেক্ষা করলাম। সামনে ভোট আছে, পার্টি ফান্ডিংয়ের জন্য টাকার দরকার, আমার টাকা লাগবেই। দাদা আসবো? ইনি হচ্ছেন বিমল বাবু, এই এলাকার একমাত্র জনপ্রতিনিধি। দাদা রেখেছিলেন? হ্যাঁ, সে তো ডেকেছিলাম। সামনে তো ভোট, প্রচারে বেরোতে হবে। তোরা রেডি তো? কিন্তু দাদা, গ্রামবাসী তো আপনার উপর প্রচন্ড ক্ষেপে আছে। একদম আইটেম গমের মতো। সে তো হবেই রে। কালকে যাব, একটু মধু আর গান্ধীজিকে সাথে নিয়ে নিস, তাতেই কাজ হয়ে যাবে। তা দাদা, এবার ভোটে জিতলে কিন্তু একটা বড় করে পার্টি দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, সেটা 100 বার, সেটা তো চিন্তা করিস না তোরা। দাদা আমার কিন্তু এটা লাগবে দাদা। তুই আর শুধরলি না, হবে হবে। ঠিক আছে, তাহলে হলো আলোচনা। কালকের জন্য রেডি থাকিস। যা। কাকা একটা চা দেন তো। এ হলো আকাশ, এলাকার শিক্ষিত বেকার। নমস্কার, সবাই ভালো আছেন তো? এই আপনাদের জন্যই আসা আজকে। বসেন বসেন। সব সময় তো বসেই থাকতে হয়। তারপর সবাই ভালো তো বাড়িতে সব? হ্যাঁ স্যার ভালো। আপনি হঠাৎ? হঠাৎ নয় আকাশ, সামনে ভোট তো, আর তোমাদের দেখাশোনা করার দায়িত্ব তো আমারই, তাই এসে পড়লাম। স্যার, রাস্তার অবস্থা খুবই খারাপ, একটু বৃষ্টি হলেই চলাফেরা করা যায় না। হ্যাঁ, আমি সেই কথাই বলতে এলাম। সামনেবার যদি আমি নির্বাচিত হই, তাহলে এই রাস্তার কাজটাই আগে হবে আমার, এবং এমনভাবে জার্মান টেকনোলজিতে মসৃণ করে দেবো, খুব মসৃণভাবে সমস্ত গাড়ি ঘোড়া, সাইকেল সব কিছু ভালোভাবেই চলবে। আচ্ছা, এই এলাকায় পানীয় জলের খুবই সমস্যা, আমাদের নদী থেকে জল নিয়ে আসতে হয়। সে ব্যাপারে কোনো চিন্তা নেই। এখন সোলার সিস্টেম করে দিব পাড়ায় পাড়ায়। তোমাদের গ্রামে যটা পাড়া রয়েছে 3টে পাড়াতেই 3টা সোলার সিস্টেম করে দিব। বাড়ি বাড়ি পানীয় জলের ব্যবস্থা হয়ে যাবে পাইপ লাইনে। ওই নিয়ে কোনো সমস্যা নেই, আমি থাকতে ওই নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু স্যার, গতবারও তো আপনি অনেক প্রতিশ্রুতি দিয়েছেন, একটাও তো পূরণ হয়নি। আকাশ ঠিক কথাই বলেছে বিমলবাবু। আপনার প্রতিশ্রুতি আর পূব আকাশের মেঘ দুটোই দেখায়, কিন্তু বর্ষণ হয় না। কে তুমি? হ্যাঁ, এই মিটিংয়ে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছো? আমি অনুপম, এই গ্রামেরই ছেলে। আর এটা কোনো মিটিং নয়, সাধারণ মানুষকে নিয়ে আপনার একটা নাটক। আর গত 5 বছরে আপনি একটা ইটও গাঁথেননি, আর এখন সোলার পাম্পের স্বপ্ন দেখাচ্ছেন। আপনার সোলার পাম্প তো শুধু ভোটের সময় আলো দেয়,
তারপরে তো চার্জ ফুরিয়ে যায়। আরে এ তো অনুপম না, যে চাকরির জন্য বিদেশে গেছিল? আরে অনুপম, ওই রাজনীতিটা তোমাদের মতো কলেজের ছেলেদের কাজ নয়। আরে তোমরা যাও, কলেজে যাও, পড়াশোনা করো, জনগণের সেবা কি সেটা আমাকে শেখাতে হবে না। জনগণের সেবা? গতবার নদীতে জল আনতে গিয়ে এক বৃদ্ধা পড়ে গেছিলেন, আপনি তখন কোন রাজ্যে ছিলেন? আপনি সেবা করছেন না, গ্রামের দুর্দশা বিক্রি করে আপনি নিজের ক্ষমতা করছেন। আর যদি সাহস থাকে তাহলে গতবারের কাজের হিসেবটা দেন। হ্যাঁ, ঠিক হিসাব দিতে হবে। হ্যাঁ, হিসেব তো সব হিসেব দিব ভোটের পরে। চললাম। আর হ্যাঁ, আপনাদের উদ্দেশ্যে, আপনারা এই উটকো ছেলেদের পেছনে বসে থাকেন, আপনারা ওই চায়ের দোকানেই বসে থাকতে হবে, রাস্তা আর পাকা হবে না। ঠিক আছে, নমস্কার, থাকেন। ভোটটা দিবেন বিমল বাবুকে। এই নিন দাদা, আমাকে বিমল বাবুকে ভোট দিলে রাস্তা একদম ঝাঁকাস হয়ে যাবে। এই যে বাবু, লজেন্স নাও, আর একটা তুমিও নাও। আর দাদা, এবার ভোটটা দিবেন। বাবু জিন্দাবাদ, 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 বিমল বাবু জিন্দাবাদ, জিন্দাবাদ। শুনলাম বিমল বাবু নাকি মন্ত্রী হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু আমাদের এই রাস্তাটার কোনো খবরই নেই। আমি তো আগেই বলেছিলাম, ভোটের আগে সব নেতা একই কথা বলে, ক্ষমতা পেলে কেউ ফিরেই তো খায় না। হ্যাঁ, আমাদের সবাইকে বোকা বানিয়ে চলে গেল। এই যে রাস্তা, জলের ব্যবস্থা সবই মিথ্যা ছিল। আমরা হেরে গেছি আকাশ, কিন্তু সব তো হারেনি। আমরা এখন থেকে ওদের সব কাজের হিসেব রাখবো। নমস্কার স্যার, ভালো আছেন তো? স্যার, আপনার ব্যাপারে খুব আলোচনা হচ্ছে। কি খবর, ভালো তো? স্যার, রাস্তার তো কোনো খবরই হলো না, আর জলেরও ব্যবস্থা হয়নি এখনো। সে হবে, রাস্তা তো সময় লাগে। আর আমার তো 1 মাস হলো ক্ষমতায় আসা, বাজেট পাস করতে হবে, অনেক ব্যাপার আছে, সব হবে, আস্তে আস্তে হবে। স্যার, আপনি কি জানেন এই গ্রামের একটি অসুস্থ শিশু সময় মতো হসপিটালে পৌঁছাতে পারেনি শুধু এই রাস্তার জন্য? আপনি আমাদের ঠকিয়েছেন, আমাদের বিশ্বাসকে ব্যবহার করে আপনি নিজের ক্ষমতা করেছেন। আপনি একজন ভণ্ড। এইসব বাজে কথা বন্ধ করো। তোমার সাহস তো কম নয়। আমি একজন নেতা, আমার সম্মান আছে। সম্মান আপনার নয় স্যার, সম্মান তাদের যারা ভোটের পরেও কাজ করে। আপনি তো মিথ্যা প্রতিশ্রুতির উপর দাঁড়িয়ে আছেন। আমার সময় নষ্ট হচ্ছে, আমার অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে। এভাবেই ওরা আমাদের বোকা বানায়। এইভাবে যদি আমরা প্রশ্ন না করি তাহলে ওরা আমাদের বোকা বানিয়ে চলে যাবে। উনি চলে গেলেন, কিন্তু আমাদের প্রশ্নগুলো রয়ে গেল। ভুল আমাদেরও ছিল, কিন্তু এবার ভোট নয়, আমরা আমাদের অধিকার চাইব। আমরা প্রস্তুত তো? প্রস্তুত। আমরা প্রস্তুত তো? প্রস্তুত।